নমস্কার বন্ধুরা, গোল্ডেন রাধাকৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় হলো কৃষ্ণ যখন আমাকে কৃপা করবেন তখন আমি কৃষ্ণ নাম করতে পারবো। কৃষ্ণ না কৃপা করলে কি করে কৃষ্ণ নাম করব? চলুন জেনে নেওয়া যাক। যুক্তিটি বেশ পাণ্ডিত্যপূর্ণ হলেও অনেকটা এই রকম যে আমি বিছানায় রোগাক্রান্ত হয়ে পড়ে থাকব, কৃষ্ণ যদি কৃপা করে ওষুধপত্রাদি না খাইয়ে দিয়ে যান তবে আমি কিছুই খাবো না, পড়ে থাকবো আর ছটফট করতে থাকবো, ওষুধপাতি ছোবো না। এইভাবে সব দোষ সব দায়িত্ব কৃষ্ণের ওপর দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে নিজেকে ফাঁকি দেওয়া। কথায় বলে অতি চালাকের গলায় দড়ি, অর্থাৎ গলায় আমি নিজে গিয়ে দড়ি দিয়ে ঝুলবো আর কৃষ্ণ যদি রক্ষা করেন তবে আমি বাঁচতে পারবো, অন্যথায় আমার বাঁচার দরকার নেই। এইসব যুক্তির জাল যারা বিস্তার করছেন তারা নিদারুণভাবে মূর্খামি করছেন। আরও অনেকে যুক্তি দিচ্ছেন যে সারা জীবন আমি কত কষ্ট পাচ্ছি, আমাকে কতই না কর্ম করতে হয়, অতএব আমি হরিনাম করতে সময় পাবো কোথায়? এক সময় বিদেশে একজন ভদ্রমহিলা তার পতিকে বলছেন, তুমি দয়া করে হরিনাম জপ করো, প্লিজ ইউ চ্যান্ট। পতি বলছেন, আমি পারি না, আই ক্যান্ট। পত্নী বলছেন, জপ করো, চ্যান্ট চ্যান্ট। পতি বলছেন, আমি পারি না, ক্যান্ট। অথচ যতক্ষণ তিনি পারি না বা ক্যান্ট করছেন ততক্ষণই কৃষ্ণ কৃষ্ণ বললেই কৃষ্ণ নাম জপ বা চ্যান্ট করা হয়েই যায়। আমি সারাদিন কত কথা বলছি, কত সময় চলে যাচ্ছে, কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলে জীবনের কোনো প্রকার ক্ষতি হয় না, বরং লাভই হয়। শাস্ত্রের নির্দেশ হলো এই হরিনাম জপ কীর্তন একান্তভাবে করলে জীব জন্ম মৃত্যু ও জরাবেদির ভবচক্র অতিক্রম করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে। কৃষ্ণ কৃপা করলে নাম করব এই রকম বুদ্ধি ছেড়ে কৃষ্ণ নাম করে কৃষ্ণ কৃপা পেতে পারবো এই রকম ভাবনা থাকা উচিত। মহামন্ত্রটি একটি প্রার্থনা, আগে প্রার্থনা করে তবে কৃপা পাওয়া যায়। কারো কৃপা লাভ করতে হলে তার কাছে আগে প্রার্থনা করতে হয়। আগে কেউ কৃপা করলে তারপরে প্রার্থনা করব, এমনটা তো পাগলের মতো কথা, তাই না? সারাদিনে একবার হলেও হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করুন, আপনার জীবনে উন্নতি নিশ্চয়ই হবে। হরে কৃষ্ণ।